এখন আমরা আরেকটা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নটি, 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করা হলো। 25টি খাতার বিক্রয় মূল্য কত? কি বলছে? 25টি খাতার বিক্রয় মূল্য কত? আমরা কিন্তু এখান থেকে ইজিলি কেনা দামটা বের করতে পারতেছি। দেখো, 25টি খাতা 25 টাকা দরে, মানে একটি খাতার দাম কত? 50 টাকা। তাহলে 25টি খাতা কিনে, মানে কয়টা খাতা কিনছে? 25টি খাতা কিনছে, 8% লাভে বিক্রয় করা হলো। 25টি খাতার বিক্রয় মূল্য কত? এখান থেকে আমরা কিন্তু ক্রয় মূল্যটা ইজিলি বের করতে পারছি। ক্রয় মূল্য কত হবে? তোমার 50 গুণন 25, এটা হবে ক্রয় মূল্য। তারপরে 8% লাভে হিসাব করতে হবে, ওইটা আমরা সমাধান করার সময় তোমাদেরকে বিস্তারিত জানাবো। এখন খ নাম্বারটা দেখো, যদি 8% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত? 8% ক্ষতিতে বিক্রয় করা হতো। এইটুকুর মানে হলো তোমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100 টাকা, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো তোমার 92 টাকা। এখন আমরা সহজ কনসেপ্টটা দেখি। একটি খাতার দাম 50 টাকা হলে 25টি খাতার দাম মোট দাম প্রথমে বের করতে হবে। এটা বলেছে, তোমরা কনসেপ্টটা মনোযোগ দিয়ে পড়বে। 8% লাভের অর্থ 100 টাকা দিয়ে কিনলে 8 টাকা লাভে বিক্রি করে 108 টাকা। তোমরা কনসেপ্টগুলো মনোযোগ দিয়ে পড়বে। এখন দেখো ক নাম্বার প্রশ্নটা। ক নম্বর প্রশ্নটা দেখো, 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রি করা হলো। 25টি খাতার বিক্রয় মূল্য কত? 25টি খাতার কি বলছে? বিক্রয় মূল্য কত? 25টি খাতার ক্রয় মূল্য কিভাবে বের করব? দেখো, এই যে 50 টাকা দরে, মানে একটি খাতার দাম কত? 50 টাকা। তাহলে 25টি খাতার দাম কত হবে? এই যে 50 গুণন 25 কত হয় দেখো। একটি খাতার ক্রয় মূল্য 100 টাকা, 50 টাকা। 25টি খাতার ক্রয় মূল্য এত টাকা। ঐকিক নিয়ম থেকে করবে। হ্যাঁ, দেখো, এই যে 8% লাভে, 8% লাভে এর মানে কি? যদি তোমার ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা। তোমার ক্রয় মূল্য কিন্তু সবসময় 100ই থাকবে। পার্সেন্টের ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় কি থাকবে? 100 থাকবে। বিক্রয় মূল্য যখন লাভে হবে তখন 100 এর বেশি হবে, যখন ক্ষতিতে হবে তখন 100 এর কমে হবে। দেখো, এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। তাই আমাদের 108। দেখো, এখানে 8% লাভে এখানে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটা জিনিসই পাচ্ছি। আর 25টি খাতার বিক্রয় মূল্য কত? 25টি খাতার আমরা এখানে কি পাইছি? ক্রয় মূল্য পাইছি। আমাদের এখানে বিক্রয় মূল্যটাকে ডানে রাখতে হবে। দেখো, এটাই করছে। ক্রয় মূল্য 100 টাকা না? এটা এটা আমাদের জানা আছে না, 1250 টাকা। যেটা জানা থাকে ওটাকে কিসে রাখতে হয়? বাম সাইডে রাখতে হয়। আর যেটা আমরা জানতে হবে, ওটাকে কিসে রাখতে হবে? ডান সাইডে। দেখো, এই বিক্রয় মূল্য জানতে হবে না, তাই বিক্রয় মূল্যকে আমরা কিসে রাখছি? ডান সাইডে রাখছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য 1250 টাকা হলে এত টাকা। আশা করি হিসাবটি তোমরা বুঝতে পেরেছো। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, 108/100। আর এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, 108/100 গুণন 1250, মানে এই এই অংশটুকুকে। হ্যাঁ, আশা করি এই বিষয়টি নিয়ে তোমরা আহ, ভুল করবে না। এরপর দেখো গ নাম্বার প্রশ্নটা কি বলছে? 50 টাকা ধরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করা হলো। খ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যদি 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে মানে কি? তোমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 92 টাকা। তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত? দেখো, এখানে বিক্রয় মূল্য চেয়েছে না? এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য। আমার এই 8% ক্ষতিতে এখান থেকে আমরা বিক্রয় মূল্য অলরেডি পেয়েছি। আর এখন এই যে 25টি খাতাতে ক্রয় মূল্য ছিল কত? 1250 না? এখন 1250 ছিল না? এটার বিক্রয় মূল্য বের করতে বলেছি। দেখো কি করে বের করতে হয়, তোমরা এই সমাধান কৌশলটা নিজেরা পড়ে নিবে। 8% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 92 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 92 টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 92/100 টাকা। এখন দেখো, ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? ক নাম্বারে ক্রয় মূল্যটা পেয়েছি কত? 1250 টাকা। ক্রয় মূল্যটা কত পেয়েছি? 1250 টাকা। যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 92/100। আর এখানে তোমার এটার সাথে কত গুণ হবে? এই যে 1250, 1250 কি হবে? গুণ হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে আমরা বিক্রয় মূল্যটা বের করে ফেললাম। আমাদের এই অঙ্কটা শেষ। এখন আমরা নতুন একটা অঙ্ক নিয়ে কাজ করব।
দেখো একটি দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আশা করি এই অঙ্কটি তোমরা আগের অঙ্কের মতো আগের অঙ্কের মতোই করতে পারবে। তাই আমি এই অঙ্কটা আর করে দিলাম না। দেখো খ নাম্বার প্রশ্নটা, যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত? এটাও সেম আগের অঙ্কের মতোই, আমি এখানে সহজ কনসেপ্ট লিখে দিয়েছি, এগুলো তোমরা সুন্দরভাবে পড়বে এবং বুঝে নিবে। তোমরা অঙ্ক করার পর আমার সমাধানের সাথে মিলিয়ে নিবে। এটা হলো তোমার ক নম্বরের উত্তর, আর এটা খ নম্বরের এটা খ নম্বরের উত্তর। আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। আম, তোমরা অবশ্যই ক্লাস সম্পর্কে কমেন্ট করবে, ক্লাসটি কেমন লাগলো এ বিষয়ে।